কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। 2026 সালে জনগণনা শুরু হয়েছে, এপ্রিল মাস থেকেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন রাজ্যে, কিন্তু আমাদের রাজ্যে হয়নি। তার কারণ হিসেবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই অভিযোগ করেছিলেন যে এই জনগণনার ক্ষেত্রে যে বিজ্ঞপ্তি এসেছিল সেই বিজ্ঞপ্তি এসে তৎকালীন রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দপ্তরে পড়ে থাকলেও সেটাকে বাস্তবায়িত করা হয়নি। ফলে সেক্ষেত্রে জনগণনার ক্ষেত্রে দেরি হয়েছে। এক্ষেত্রে এবার নির্দিষ্ট করা হয়েছে 1 আগস্ট থেকে 15 আগস্ট। এই যে 15 দিন, এই 15 দিন মধ্যে স্বগণনার কাজ হবে, অর্থাৎ প্রত্যেক নাগরিক তারা নিজেরাই নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তাদের নিজেদের সম্পর্কে যে তথ্য সেই তথ্য তারা আপলোড করতে পারবেন। এর জন্য একটি নির্দিষ্ট মোবাইল নাম্বার দেওয়া হবে। সেই মোবাইল নাম্বারে কে এই জনগণনার তথ্য ক্ষেত্রে ব্যবহার করা হবে। যেহেতু এই মোবাইল নাম্বারটা বারবার পরিবর্তন করা যাবে না, ফলে যারা এই স্বগণনার ক্ষেত্রে একটি মোবাইল নাম্বার প্রোভাইড করবেন তাদের ক্ষেত্রে এই 15 দিনের যে স্বগণনা পদ্ধতি, তাতে মোবাইল নাম্বারটা খুব ভেবেচিন্তেই দিতে হবে, যাতে ওই মোবাইল নাম্বারে কিন্তু আগামী দিনেও আপনার সমস্ত ডকুমেন্টস, এটাই আপনার একমাত্র করেসপন্ডেন্স হিসেবে ইউজ করা হবে। যে কোনো নাগরিক অনলাইনে এনিউমারেশন ফর্ম জমা দিতে পারবেন। মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে গিয়ে তথ্য জমা করা যাবে। অন্নপূর্ণা যোজনার মতোই বাড়ির প্রধান কর্তাকে কেন্দ্র করেই পরিবারের সদস্যদের ফর্ম পূরণ করতে হবে। একটি পরিবারের জন্য একটি ফর্ম দেওয়া হবে এবং ওই একটি ফর্মই পূরণ করতে হবে এবং একটি মোবাইল নাম্বারকেই ব্যবহার করার জন্য নিয়ম বেঁধে দেওয়া হয়েছে। এর পাশাপাশি অফলাইন ফর্ম 16 আগস্ট থেকে শুরু হবে অফলাইন তথ্য সংগ্রহ। অর্থাৎ এক্ষেত্রে জনগণনার জন্য যে সমস্ত কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, তারা বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সম্পর্কে যাবতীয় তথ্য তারা নেবেন এবং সেই তথ্য সংগ্রহ করে তারা আপলোড করবেন। নবান্ন সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে, আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম পূরণের কাজ চলবে। আধিকারিকরা বাড়িতে গিয়ে অনলাইনে জমা দেওয়া ব্যক্তিদের তথ্য যাচাই করবেন এবং যেটা জানতে পারা যাচ্ছে, যেটা এর আগে যে সমস্ত কাজগুলো ইতিমধ্যেই এপ্রিলের মধ্যে অনেকেই এনিউমারেশন ফর্ম জমা করার কাজ ইতিমধ্যেই একাধিক রাজ্যে শেষ হয়ে গিয়েছে। দিল্লি, গোয়া, কর্ণাটক, ওড়িশা, সিকিম, মিজোরাম, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, ছত্তিশগড়, চণ্ডীগড়, বিহার, তেলেঙ্গানা, পাঞ্জাব, মহারাষ্ট্র এবং মেঘালয় সহ কেন্দ্রশাসিত অঞ্চলে এই স্বগণনার যে কাজটা ছিল সেই স্বগণনার কাজটা শেষ হয়েছে। বাংলা খানিকটা পিছিয়ে ছিল, এবার বাংলার কাজটাও শুরু হয়ে গেল। প্রত্যেক 10 বছর অন্তর এই জনগণনার কাজ হয়। 2011 সালে শেষ হয়েছিল, 2021 সালে হওয়ার কথা ছিল, কিন্তু কোভিডের কারণে সেই জনগণনার কাজ পিছিয়ে যায় এবং তারপর এবার এই 135 কোটি জনসংখ্যার দেশে আবার ফের জনগণনার কাজ শুরু হলো। আপনারা নিজেরা চাইলে 1 থেকে 15 আগস্টের মধ্যে স্বগণনার কাজটা করতে পারেন, আর নইলে তারপরে 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর জনগণনার কর্মীরা আপনার বাড়ি বাড়ি গিয়ে এনিউমারেশন ফর্ম জমা করা থেকে আপনার দেওয়া যে সমস্ত তথ্য সেই তথ্য যাচাই করবেন। দেখা যাক এই জনগণনা থেকে নতুন কী তথ্য উঠে আসে, সেটার দিকেও অবশ্যই নজর রাখতে হবে এবং এই সংক্রান্ত খবরের আপডেট পেতে হলে নজর রাখতে হবে কলকাতা টিভি ও কলকাতা টিভি ডিজিটালে রাত দিন 7 দিন।